হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার সুচি। আজকে আমি আবার চলেছি নতুন একটা গন্তব্য। সেই গন্তব্যটা হচ্ছে কালিম্পং এর পাবং। পাবং হোমস্টেতে আজকে আবার যাব। নতুন একটা দিন, নতুন একটা সুপ্রভাত, আর তার সাথে এত সুন্দর একটা পাহাড়ের ভিউ। দেখো কি অসাধারণ লাগছে, প্রত্যেকটা গ্রাম একদম জলজল করছে। রাত্রিবেলা মনে হয় যেন জোনাকি পোকা যেন মানে টিম টিম করে লাইট মানে লাইট জ্বলছে। এত সুন্দর দৃশ্য, মানে জাস্ট আমার মনে হচ্ছে আমি একটা হেভেনের মধ্যে কদিন যাবত বসবাস করছি। চলো তাহলে যা যাক আবার নতুন করে একটা নতুন হোমস্টেতে। আমি আমার স্কুটিটা স্টার্ট করি। আবার দেখা হবে পাবং হোমস্টেতে। আমি চলে এসেছি পাবং হোমস্টেতে। চলো তোমাদেরকে রিসর্টটা ঘুরে, মানে হোমস্টেটা ঘুরে দেখানো যাক। এটা হচ্ছে ভোলু, কুকুরটা ঘুরঘুর করছে। চলো আসো। এইখানটা দেখো, আমি বাইক পার্কিং, আমার স্কুটি পার্কিংটা করে দিয়েছি। আর এদিকে সুন্দর গার্ডেন, কত সুন্দর একটা অ্যাটমসফিয়ার। চলো আসো। চলো তাহলে রিসর্টটা ঘুরে তোমাদের দেখানো যাক, রিসর্ট প্লাস হোমস্টে। আর এই সাইডে পুরোটা গার্ডেন দেখতে পাচ্ছো, আর এই সাইড গুলো হচ্ছে তোমার পুরো কটেজ। এই রাস্তা দিয়ে আসতে হবে, রাস্তাটা পুরো দেখো চারিদিকে গার্ডেনিং করা, গাছ, সুন্দর সুন্দর ফ্লাওয়ার। আর এখান দিয়ে যখন আমি টার্ন নিচ্ছি, পিছনেও পাহাড়, জঙ্গল। এই সাইড পুরোটা জঙ্গল পাহাড়। এটা কিন্তু কালিম্পং এর কাছেই অবস্থিত পাবং হোমস্টে। এটা খুবই ফেমাস, সব অনেকেই এসেছেন, বাট আমার আসা বাকি ছিল। আমার এত ভালো লেগেছে। এই রাস্তাটা দিয়ে যখন আমি যাব, দেখো এখানে অনেক সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তোমরা ইভিনিং টাইমে বসতে পারো, এনি টাইম যখন তোমাদের খুশি বসতে পারবে। এদিকটা সুইং রয়েছে, আর একটা সুন্দর পাতার মতো মানে ডিজাইন করা সুইং রয়েছে। তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে নি। এখান থেকে ঢুকছি ফার্স্টে। আমার লাগেজটা ঢুকে গেছে। এখানে একটা কিং সাইজ বেড, তারপরে এখানে টি টেবিল, তার মধ্যে আমাদের ওয়েলকাম টি দিয়ে দিয়েছে। এখানে আরেকটা সিঙ্গেল বেড দেওয়া আছে, যদি তোমরা কেউ তিনজনে আসো থাকতেই পারো। আর তার সাথে দেখো ভেতরটা পুরো উডেন, একদম ডেকোরেশন করা রয়েছে, একটুখানি ট্রায়াঙ্গেল টাইপের। এখানে রয়েছে মিরর, এখানে একটা আলনা রয়েছে, তোমরা নিজেদের জামা কাপড় রাখতেই পারবে। এই জায়গাটা একটা উইন্ডো মতো রয়েছে, উইন্ডো থেকে পুরো পাহাড় দেখতে পাওয়া যাবে। এখানে আমাদের ওয়েলকাম টি দিয়ে দিয়েছে। এই জায়গাটা হচ্ছে লক সিস্টেমটা তো দেখেই নিয়েছো, তালা চাবি সব এখানে। এখানে একটা লাইট লাগানো আছে, রুমে দুটোই লাইট দেখতে পাচ্ছি, আর লাইট নেই। এই যে এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ছিটকিনিটা যদি আমি খুলি, সবটাই মডার্নের, একটা সুন্দর স্মেল আসছে। ওয়েস্ট বক্স দেওয়া রয়েছে, টয়লেট রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, একটা মিররও রয়েছে। বেসিনটা খুব সুন্দর। ঠিক এরকম একটা ভিউ নিলে আমার রুম। রুম থেকে বেরোচ্ছি, এবার তোমাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাই চলো। এখানে তো সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই সাইডে পুরো কটেজ আছে। কটেজ কটা আছে গুনে নি, 1 2 3 4 5। আর ওই সাইডটা পুরো ডুপ্লেক্স।
আমার ডুপ্লেক্সের দরকার পড়েনি, আমি কটেজ নিয়েছি, সিঙ্গেল সিঙ্গেল কটেজ। এটা হচ্ছে সিটিং এরিয়া, এখানে তোমরা স্ন্যাক্স বা যখন যেরকম খুশি এসে বসতে পারো, মানে সুন্দর একটা হ্যাপি আওয়ার্স কাটাতে পারবে। এবার দেখো, এবার যেটা মেন আকর্ষণ, সেই আকর্ষণটা তোমাদেরকে ঘুরে দেখাই, চলো এসো। এখান থেকে নামছি, দু সাইডে সুন্দর সুন্দর গাছ। এই দেখো, এখানে লেখা রয়েছে আই লাভ পাবাং। এখানে সুন্দর তোমরা ফটো নিতেই পারবে। আর ঠিক এরকম সাইডে রয়েছে দেখো পাহাড়। এই সাইডটা থেকে কাঞ্চনজঙ্ঘা তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাবে। তবে এখন ক্লাউড রয়েছে, কিন্তু একটা সুন্দর হালকা সাদা লেয়ার গেছে সিলভার কালারে, যেটা মেঘের সাথে সুন্দরভাবে মিশে গেছে। যদি কেউ চাও পাহাড় ঘন জঙ্গলের মাঝখানে সুন্দর একটা হোমস্টেতে এসে কিছুটা সময় কাটাবে, তোমরা কিন্তু অবশ্য করেই পাবং গ্রামটাকে সিলেক্ট করতে পারো। পাবং গ্রামের আমি রয়েছি পাবং হোমস্টেতে। এটা হচ্ছে সামথারটা একটু হাইটে, সামথার ভিলেজটা। আর এই পাবং ভিলেজটা কিন্তু একটুখানি তুলনামূলক হাইটটা কম, কিন্তু তোমাদের চারিদিকে ঘন জঙ্গল ভর্তিই থাকবে। এই আমি উঠে এলাম, এবার চলো তোমাদেরকে ডুপ্লেক্স গুলো দেখিয়ে আসি। কি দারুণ দৃশ্য, চারিদিকে পাহাড়, মানে এরকম একটা সুন্দর হেভেন এরিয়াতে যখন চলে আসি না, তখন আর মনে হয় এখানেই যেন আমি কিছুদিনের জন্য বা এখানেই কোনো ঘর ভাড়া করে থেকে যাই। এত সুন্দর জায়গা কি এখান থেকে যেতে ইচ্ছা করে না। এগুলো হচ্ছে ডুপ্লেক্স কটেজ। সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের সাথে কানেক্টিভিটি রয়েছে, তাদেরকে আমরা ডুপ্লেক্স বলি। ভেতর দিয়ে সিঁড়ি আছে, অনেক লোক আসলে এগুলো তোমরা ইউজ করতেই পারো, যেরকম 6 জন 4 জন, অনেকগুলো করে বেড আছে। এবার চলো এদিকটা দেখাই। এদিকটা কি লেখা রয়েছে? এদিকটায় লেখা রয়েছে, একটা লাভ সাইন করা আছে, সামনে একটা সিট, একটা চেয়ার রাখা আছে, যেটা হচ্ছে তোমার লিভ, মানে পাতার মতো দেখতে, পিছনে পাহাড়। এখানে আমি একটু বসে নিই, বেতের মতো, কিন্তু খুবই সুন্দর। এই জায়গাটা একটা সুন্দর ভালো সেলফি নেওয়ার জায়গা হতে পারে, বা ফটো তোলার জায়গা, ফটো সেশন এরিয়া বলতে পারো। এখানে যারা থাকবে ডুপ্লেক্স গুলোতে, তারা কিন্তু এইসব এরিয়ায় বসে ইভিনিং এ টাইম স্পেন্ড করতেই পারে। ইভিন কারোর জন্য রেস্ট্রিক্টেড নয়, সবাই এখানে কিন্তু আসতে পারো। চলো, প্রত্যেকটা কটেজে সুন্দর সুন্দর করে আলাদা আলাদা করে নাম লেখা আছে। একটা হচ্ছে নাভাপাড়া, এটা হচ্ছে নেপালি ভাষার একটা কটেজের নাম। তারপরে আমি যখন এগিয়ে আসছি রাস্তা ধরে, এইটার হচ্ছে খান আলী। এগুলো সমস্তই নেপালি ভাষায় দেওয়া রয়েছে। এই সুইংটায় আমি বসে পড়লাম, সুন্দর হেলান দিয়ে কেউ কেউ দুলতে চাইলে অবশ্য করি তোমরা এখানে আসতে পারো। এই যে আমি আমার কটেজের সামনে বসে আছি, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আর দেখো কি সুন্দর এখান থেকে ভিউটা, দেখো পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ। শুধু ক্লাউড ছিল, এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি। এখন চলে এসেছি, লাঞ্চটা কমপ্লিট করবো। এটা হচ্ছে রেস্টুরেন্টে বেশ অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমি আবার সিটটা নিয়ে নিলাম, বসে পড়ছি। এবার দেখি কি খাবার দেয়, খাওয়া দাওয়া। লবণ খেতে চেয়েছিল, কিন্তু লবণ নিয়ে এত ছোট আর এত কিউট। পাবন হোমস্টেতে দিয়ে দিয়েছে দুপুরবেলার লাঞ্চের মধ্যে রয়েছে ভাত, একটা তরকারি, পটলের সর্ষে দিয়ে একটা প্রিপারেশন, আলু ভাজা, শাক, চাটনি,
মাছ, ডাল, স্যালাড, এত কিছু দিয়েছে। টেস্ট করে দেখতে হবে কেমন রান্না হয়েছে। লাঞ্চটা তো বেশ ভালোই লাগলো, পাহাড়ের বুকে সামনে বসে আমরা লাঞ্চ করছি, খুবই ভালো লাগছে। আমি এখন চললাম সাইট সিন করতে, পাবং এর পুরো সাইট সিনটা করে আসি। পাবং মানে হচ্ছে কালিম্পং এর একটা কালিম্পং ডিস্ট্রিক্টের একটা ছোট ভিলেজ। এখানে আশেপাশে শুনলাম বেশ অনেক কিছু আছে, 2-3টে স্পট, চলো ঘুরে দেখে আসি। লাভা ক্রস করে লোলেগাঁওয়ের মধ্যে এমন একটা সুন্দর প্রাকৃতিক মনোরম রাস্তা পেলাম, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তোমরা আমার ভিডিওটা যখন দেখবে, যে আমি এমন এমন স্পটে গেছি যেগুলো এত সুন্দর, যে মনোরম, মানে এগুলোকে মিস করা যায় না। তোমরা কিন্তু আসলে এই রাস্তাটা দিয়েই যেও। রাস্তাটা যা সুন্দর, বলে বোঝানো যাবে না, এত সুন্দর রাস্তা। এটা হচ্ছে চারকোল ভিউ পয়েন্ট থেকে এগিয়ে এসে লাভা লোলেগাঁও হয়ে হারিফগাঁও থেকে নতুন একটা স্কাই ওয়ার্কের নতুন স্পট দেখতে যাওয়ার রাস্তা। দেখো, আমি যেখানে যাই আমার সাথে কমপ্লিমেন্টারি বৃষ্টি কিন্তু থাকে, যে বৃষ্টি বৃষ্টি করে পড়েও যাচ্ছে, একটা সুন্দর ভিউ আমায় দিয়েও যাচ্ছে। আর এখানে এত ঠান্ডা, কি বলবো, নভেম্বর মাসেই এত ঠান্ডা। মানে কালিম্পংয়ে এখন ঠান্ডা পড়ে গেছে। আমি এখন সাইট সিন করতে বেরিয়েছি। আপনারা দেখিয়েছেন এটা আমার প্রথম স্পট, এটা হচ্ছে লোলেগাঁও। আর তার উপরে হচ্ছে একটা বুদ্ধ মন্দির, এখান দিয়ে সেটা এন্ট্রেন্স করা যাবে, দিয়ে একদম উপর দিয়ে ভেতরে আপনারা কিন্তু ঢুকতে পারেন। এটা শিব মন্দির, বুদ্ধ মন্দির না, একটা বুদ্ধের স্ট্যাচু আছে। আর বড়দের বড়দের বলছি, আপনারা যখন দেখবেন সাবস্ক্রাইব করবেন, আমার ছোট ছোট ভাই বোনেরা সুন্দর করে সাবস্ক্রাইব করো। এই জায়গাগুলোতে তোমরা এসো, এত ভালো লাগবে কি, মানে কোনো বলার কথা না। এই যে কালিম্পংটা হচ্ছে তোমাদের একদমই সিকিমের কাছে, সেই জন্য এইখানে রাস্তাটা এত আস্তে আস্তে ভালো হতে শুরু করলো যে কি বলবো। চলো, আই লাভ লোলেগাঁওতে একটা খুব সুন্দর বড়সড় পার্ক বানিয়েছে। ওখানে একটা ওয়াচ টাওয়ারও দেখতে পাচ্ছি, একটু পরে গিয়ে দেখাবো। এখানে লেখা আছে আই লাভ লোলেগাঁও। আমার এখানে কিন্তু অনেক ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়ে গেছে। এখানে আই লাভ লোলেগাঁও আছে, আর তার পিছনেই আছে পাহাড়। এই পার্কটা এতটা বড়, আমি তখন বললাম ওয়াচ টাওয়ারে আসবো, আর ওয়াচ টাওয়ারটা পুরোটা দেখে নাও তোমরা। এই পার্কটা আরো এখনো রাস্তা পুরোটা চলে গেছে, অতটা যাচ্ছি না কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। তাই এখান থেকে আমরা তোমাদেরকে যতটুকু গেলাম দেখালাম। এখানকার ফেমাস কালিম্পং এর ডাবলিং ভিউ 360 ভিউ পয়েন্টের এখানে এটা হচ্ছে তোমার ঢোকার জন্য পার হেড 20 টাকা করে, কিন্তু তোমাদের একটা চার্জ কেটে এখানে এখানে চার্জটা নিয়ে পার হেড টিকিট কেটে তোমরা কিন্তু ঢুকতে পারবে। চলো যাওয়া যাক। এই ডাবলিং ভিউ পয়েন্টে আমি এখন চলে এসেছি, এবার আস্তে আস্তে উপরে ওঠা যাক। এখানে দেখো নিচে কত সুন্দর পার্ক। চলো, ধরে ধরে উঠছি। ভিডিও করার জন্য মানুষ কত কিছু করে। এই জায়গাটা দাঁড়িয়ে খুব ভালো লাগছে, বাট আমি বসবো না, আমার ভয় করছে। এই যে সেই আকর্ষণ। এর মধ্যে এত সুন্দর একটা জায়গা, যেখানে হচ্ছে তোমার কাঁচের
আহ কাচের ব্রিজ। এই ব্রিজটা ক্রস করে তুমি ওইটুকু গিয়ে ওখানে একটা গাছের সাথে এটা মানে সেট করে বানানো হয়েছে, ওই পর্যন্ত তোমরা কিন্তু যেতে পারবে। এট এ টাইম 3 জন যেতে পারবে। এতটা সুন্দর দেখো 360 ভিউ পাহাড়ের কাছ থেকে। আমি এখন যাচ্ছি সেই স্কাইওয়ার্কে ওই মাথাটায় বসতে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এত সুন্দর, এখানে দেখো এখানে একটা দোকানও রয়েছে। আর এখানটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে এখানে এসে তাড়াতাড়ি কারোর বাড়ি যেতে ইচ্ছা হবে না, মানে হোটেলে ফিরতে ইচ্ছা হবে না। এই দেখো কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। এই ফুলগুলো কি ফুল তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও। আমি তো এত ফুলের সম্বন্ধে জানি না, তোমরা প্লিজ জানিও এটা কি ফুল। এটা ফুল নেবো। দু সাইডে ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা, এখানকার লোকাল স্কুল গার্ল। এখান দিয়েই তো টার্ন নিয়েছিলাম। এই যে স্কুলের বাচ্চাগুলো নামছে। চা দিয়ে গেছিল, চাটা খেয়ে ফেলেছি। এবার এখন জাস্ট এটা এটা একটা ভেজ পকোড়া দিয়ে গেছে, এটা এখন আমরা খাবো। এই আমরা সাইট সিন করে এলাম, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আসার পথে অনেকটা মানে রাত হয়ে গেছিল বলে আর ফেরার ক্লিপিংটা আমি দিতে পারলাম না, কিন্তু আসার পরে স্ন্যাক্স দিয়েছিল, সঙ্গে সঙ্গেই মিল্ক টি দিয়ে দিয়েছিল। তার সাথে পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল, এত ক্রাঞ্চি ছিল, এত টেস্টি ছিল, খুব ভালো লেগেছে। টমেটো সস ছিল, ওর সাথে মিক্স করে সবটাই খাওয়া হয়ে গেছে। এখানে এসে এক আন্টি আর আঙ্কেলের সাথে দেখা পরিচয় হয়েছে, খুব ভালো লেগেছে ওনার সাথে। আপনাদের নামগুলো বলে দিন। সুজাতা চ্যাটার্জি। অশোক চ্যাটার্জি। আপনারা কদিনের জন্য এসেছেন এখানে? এইখানে 2 দিন, এর আগে ফিকেলগাঁওতে 2 দিন ছিলাম। ফিকেলগাঁও নামটা কিন্তু নতুন। নতুন। ওখানে কোথায় ছিলেন? ওটাও করেছেও নতুন, আলাস্কা হেরিটেজ, ওরা এপ্রিল মাসে আচ্ছা। করেছে। খুব ও ভালো। এত ভালো হসপিটালিটি ওদের, দারুণ দারুণ, মানে আমরা যেরকম- সবাইকে সাজেস্ট করবো ফিকেলে গাঁও যেতে। আচ্ছা। আর আর ওখানে আপনারা কি মানে দুজনেই সবসময় ঘুরে বেড়ান? সব সময় বা কোথায় যখনই কোথায় ফাঁক গেছেন? পাই ঘুরে বেড়াই। এটাই তো ভালো, এরকম ভাবেই তো আমি তো থাকতে রিটায়ার হবে। করেছি প্রায় 8 বছর হলো। ও আচ্ছা আচ্ছা। আর উনি একটা স্কুলের প্রিন্সিপাল। ও ওনার এখনো 2 বছর আছে চাকরি। হ্যাঁ, আমাদের একটা বাহ! রেকর্ড আছে, 1 বছরে আমরা 13 বার ঘুরেছি। মানে ছোট ভাবাই বড় যায় না। মিলেমিশে, হ্যাঁ, মানে এতটাই ঘুরতে আমরা ভালোবাসতাম। এটাই কিন্তু ভালো, এরকম যত দিন যাবে আরো কত স্মৃতি বাড়বে আপনাদের ঘুরে হ্যাঁ, ঘুরে। এই যে খুব, তোমাদের সঙ্গে আলাপ হলো। হ্যাঁ, এটা কত ভালো লাগছে এখানে এসে কেউ এমন পেয়েছি যাদের সাথে কথা বলা যাচ্ছে। না হলে আমরা যেখানে যেখানে যাই সেখানে নিজেদের মতোই ঘুরতে হয়। খুব কম জায়গায় এরকম রয়েছে যে যেখানে গিয়ে একটুখানি পরিচয় হয়, মানুষের সাথে দেখা হয়, কথা বলা হয়। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখানে একটা জিনিস খুবই ভালো লাগছে, যেটা কালিম্পং এর নেকলেস ভিউ। হুম। এটা আমি বলছিলাম, এটা তানিয়াং থেকে আরো সুন্দর দেখা যায় ও বাবা, নেকলেস ভিউটা। কানিয়াংটা কোথায়? তানিয়াংটা তোমার এখানেরই কাছাকাছি, মানে ও এখান থেকে পানবু হয়ে তানিয়াং সোজা। ও এটাও কি কোনো রিমোট এরিয়া? হ্যাঁ, রিমোট এরিয়া, এবং তানিয়াংটাও নতুন। ও ঘুরে আসতে হবে তানিয়াংও নতুন, তাহলে। ফিকেলগাঁও নতুন, এগুলো খুব বেশি পুরনো হয়নি এখনো আর কি। আচ্ছা,
আপনাদের সাথে পরিচয় হওয়ার পরে কত নতুন নতুন জায়গা জানছি। অনেক সুন্দর অবশ্য সুন্দর জায়গা। করি আপনাদের হুম, এক্সপিরিয়েন্স এর কাছে আমরা একদম শূন্য, কিন্তু তাও আপনাদের সাথে পরিচয় হওয়ার পরে অনেক কিছু জানলাম, খুব ভালো লাগলো। তোমরা তো থ্যাংক সবে ইউ, শুরু থ্যাংক ইউ। করছো, আমরা তো প্রায় শেষ। তোমাদের হলো শুরু, আমাদের হলো হচ্ছে সারা। শেষ। না না, আপনাদের অভিজ্ঞতা কত, শেষ কেন? এখনই তো ঘোরার সময়। রিটায়ার যতদিন করেছেন, বাঁচবো তাই তো। হ্যাঁ সুন্দর করে ঘুরবেন আমি ফিরবেন 2 বছর বাদে খাবেন। রিটায়ার করে যাব। আচ্ছা, তারপর তখন তো তো ইচ্ছা সারাদিনই আছে ঘোরা। একদম গাড়িতে সারা ভারতবর্ষ ঘোরার। বা এরকম ইচ্ছা যেন ঘরে ঘরে হয়, এরকম ইচ্ছার কাছে আর কিছু বলার থাকে না। একদম। খুব ভালো ইচ্ছা। ঠিক আছে, আবার আপনাদের সাথে দেখা হবে ডিনারে। দেখো বন্ধুরা, আমার রাত্রিবেলার আজকে ডিনারটা কিন্তু চলে এসেছে, তোমাদের সাথে শেয়ার করে নিই ডিনারের মধ্যে আমাকে আজকে কি কি দিয়েছে। প্রথমেই দেখিয়ে নিই স্যালাড। বাঙালির প্রিয় চিকেন বা মাটন বা যাই হোক, সবার সাথে কিন্তু স্যালাডটা কিন্তু মাস্ট। স্যালাড ছাড়া হবে না। আমার কাছে আপেল ছিল, আমি কিছুটা কেটে ফেলেছি, কেটে ইভিনিংয়ে খানিকটা খেয়ে ফেলেছি, খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে খানিকটা ছিল, এটা রাত্রিবেলা খেয়ে নেবো। আর এই স্যালাডটা কিন্তু এখান থেকে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা। এটা আবার রাত্রিবেলার মধ্যে অনেক কিছু আছে, যেরকম কি বলে লেডিস ফিঙ্গার রয়েছে, ক্যারট রয়েছে, একটা মিক্স ভেজ দিয়ে দিয়েছে, দেখতে তো ভালোই হয়েছে, বাট আমি এত ভেজিটেবলস খাই না। তো আর এই যে এখানে দেখো একটা ক্যাস্ট্রল মানে হটপট দিয়েছে, এটা এবার আমি খুলছি। এর মধ্যে চিকেন, বাবা আলু দিয়েছে, চিকেনের সাথে আলু কত ভাল লাগে দেখো। কটা চিকেন দিয়েছে, একটা দুটো তিনটে চারটে, অনেক কটা দিয়েছে, গুনতে পারছি না। এই যে দেখো ধোঁয়া উঠছে, গরম একদম চিকেন, গরম গরম এটা দিয়েছে। আমি বন্ধ করে রাখলাম কারণ আমি একটু 10-15 মিনিট পরে ডিনার করব, বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য। আর এইটাতে কি দিয়েছে দেখে নিই, এটাতে দিয়েছে রুটি, ওরা জিজ্ঞেস করে নেয়। দাঁড়াও, হটপটটা খুলতে হবে। এটাতে বাবার নানের মতো রুটি দিয়েছে, দেখো এদের খাওয়া দাওয়া এত ভালো। সকালবেলার চালটাও খুব ভালো দিয়েছিল, নানের মতো রুটি দিয়েছে। এক একটা রুটি এত ফ্লাম্পি, কি বলবো। চলো তাহলে আবার দেখা হবে সকালবেলার ব্রেকফাস্টে তোমাদের সাথে। গুড মর্নিং। আজকে আমি আবার নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি পাবং এর ডাইনিং এ। এবার পাবং এর পাশের ওয়েদারটা তো এতটা ক্লাউডি আর ননস্টপ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা তো খুবই ভালো। আমার তো ইচ্ছা ছিল নেক্সট কোনো ডেস্টিনেশনে যাওয়ার, বাট এই ওয়েদারে আমি তো এখানে স্টে করতে বাধ্য। তাও ভালো লাগছে, অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর, মনে হচ্ছে কোনো একটা মানে টেনিসের মধ্যে বসে আছি। চারিদিকে পাহাড়, কিন্তু পাহাড় এখন দেখা যাচ্ছে না, এখন মনে হচ্ছে যেন আমি মেঘের মধ্যে ভাসছি, এমন ওয়েদারটা হয়ে গেছে। এই পাহাড়ে ফার্স্ট টাইম আমি বৃষ্টি দেখতে পেলাম, আর এই বৃষ্টিটাকে খুব দারুণ ভাবে আমি এনজয় করছি উইথ মাই ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের মধ্যে রয়েছে লুচি, গরম গরম লুচি। তারপরে এটা কি, এটা মনে হয় ঘুগনি। লুচির সাথে ঘুগনিটা বেশ ঠিক দিয়েছে, দেখে নাও তোমরা। তার সাথে দিয়েছে ডাবল ডিম, যেটাকে কেটে ব্ল্যাক পেপার উপরে ছড়িয়ে নুন দিয়ে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের সকালবেলা পাবাং এর ব্রেকফাস্ট। তাহলে তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা তো জানোই আমি পাবাং এ ছিলাম, এটা হচ্ছে আমার রুম, তোমাদেরকে দেখিয়েছি গতকাল। এবার স্টেটা তো খুবই অ্যামেজিং হয়েছে, এখানকার রান্নাটাও খুব ভালো, ব্রেকফাস্টটাও দেখিয়েছি। তবে কি তোমরা একদিনের অধিক যদি এখানে স্টে করো, তাহলে কিন্তু তোমাদের এখানে 2-3 রকম ঘুরি ফিরি খেতে দেবে। তোমরা ভেবো না রেগুলার বেসিসে। তবে একটা জিনিসই কি, তোমাকে আগে সব বলে দিতে হবে, না হলে এরা রিপিট এক্সট্রিম কিছু কিন্তু দেয় না। মানে আগে থেকে বলা থাকলে এদের একটা প্রিপারেশন থাকে, আর আগে থেকে না বললে এটা কিন্তু পসিবল হয় না। যেরকম তোমার আমি কালকে বলেইছিলাম যে এগ খাবো না, কিন্তু মানে সেটা হলো না পসিবল। তো এটা একটা নেগেটিভ ওয়ে কি, তোমাকে আগে থেকে বলে রাখতে হবে, নালে কিন্তু তোমার ইনক্লুডিং এর ভেতরেই হবে। বা তুমি যদি কোনো এক্সট্রা স্টার্টার্স নিতে চাও, মানে একটু মেনটেনেন্স এর প্রবলেম আছে, বাকি সমস্তটাই খুব ওকে। অ্যাটমসফিয়ারটা খুবই দারুণ, ঘরের মধ্যে থেকে বসে তো দেখতেই পাচ্ছ পাহাড় দেখা যায়, কিন্তু আজকে আমার দুর্ভাগ্য কি কুয়াশাচ্ছন্ন হয়ে আছে পুরোটা, যার দরুন আমি কাঞ্চনজঙ্ঘা দেখা মিললো না। কার্শিয়াং এ যাওয়ার ছিল, কিন্তু ওখানে তো দেখলাম যে হাই অ্যালার্ট জারি করেছে।
তো আবার আমাদের গন্তব্য কালিম্পং এরই নতুন কোনো রিসর্ট বা নতুন কোনো ছোট ভিলেজ কিছু তো একটা বটেই। তো ভালোই কাটালাম। এই যে এখানে অনেক পেট ডগ রয়েছে, এরা সারাক্ষণ সঙ্গী হয়ে থাকে। ইভেন এরা এতটা সেন্সেবল যে তুমি বাইরে যদি যাও, এখানে স্টে করো, তোমার সাথে সাথে যাবে, এতটা ভালো। মানে এরকম শুধু ঘরের ডগই আমরা দেখেছি হয়। তো ঠিক আছে, স্টেটা খুবই ভালো হয়েছে। এত সুন্দর একটা মানে হোমস্টে, যেখানে আসলে আর তোমার যেতে ইচ্ছা করবে না। স্টেটা তো অস্বাভাবিক ভালো হয়েছে। ইভেন ঘরে বসে বাইরেটা আমি পুরোটা দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়ার রান্নার কোয়ালিটি, রান্না খুবই ভালো, শুধু কি লিমিটেড। তোমার মানে তুমি বেশি কিছু ডিমান্ড করলে পসিবল হবে না, এইটুকু একটা নেগেটিভ হয়ে আছে। বাকি তো এত সুন্দর একটা মানে ওয়েদার, সারাক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে, আর তার সাথে বড় কথা কি কোনো পাহাড় দেখতে পাচ্ছিলাম না আমি কালকে থেকে। কি বলবো, এত বৃষ্টিটা সাডেনলি নেমে এলো, যার দেখো না এদিকটা পুরো ক্লাউড হয়ে আছে। তোমরা কি বুঝতে পারছো এটা পাহাড়? মনে হচ্ছে না মেঘের মধ্যে ভেসে আছি আমি। মানে পাহাড়ে আসলে বৃষ্টির দিনে এটাই একটা সমস্যা, যে মনে হবে কি তুমি বৃষ্টির দিনে বৃষ্টির মধ্যে বা ক্লাউডের মধ্যে ভেসে আছো। ঠিক আছে, আজ এখন এই পর্যন্তই থাকলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, যাতে আরো সবার মধ্যে আমার ভিডিওটা ছড়িয়ে যায়, আমার এক্সপিরিয়েন্সটা যাতে আমি সবাইকে শেয়ার করতে পারি। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।